This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক প্রশ্ন উঠছে এই তিলোত্তমা খুনের ঘটনায়। আমরা এই মুহূর্তে কথা বলবো, এই মুহূর্তে আলোচনা করব, বিভিন্ন বিষয়গুলোতে আলোকপাত করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অরুণ সিং। নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে। অরুণবাবু, যে বিষয়টা আমার আপনার থেকে জানার, যে ঘটনা ঘটছে, যে ঘটনা ঘটেছে, তিলোত্তমার খুনের একটা নৃশংস ঘটনা ঘটে গিয়েছে রাজ্যে, সেক্ষেত্রে তো আরজি করের যে অন্ধকার দিকগুলো, এবার কি সেগুলো সামনে আসবে? মানে বিশেষ করে একের পর এক অভিযোগ উঠছে আরজি করের অধ্যক্ষের বিরুদ্ধে, সেই বিষয়গুলো কি এবার সামনে আসতে চলেছে? মানে কেঁচো খুঁড়তে কি কেউটা আসতে চলেছে বেরিয়ে? দেখুন, প্রথমেই আমি বলে নিই যে আমি তো কলকাতায় নেই, পশ্চিমবঙ্গেও নেই, কিন্তু আমি যখন এই ঘটনাটা শুনি, আমি আপনাদের মাধ্যমে প্রথমে বলতে চাই সে মাটিকে যে তিলোত্তমাকে হারিয়েছে। আমি অ্যাজ এ টিচার, we all teachers of this country have failed your daughter. আমরা ক্ষমা চাইছি, কিন্তু একই সঙ্গে আপনাকে বলতে চাইছি যে যে মেয়েটিকে আপনি জন্ম দিয়েছিলেন সেটা আপনার স্বপ্ন ছিল। আজকে ভারতবর্ষের 1%-এরও কম মেয়েরা ডাক্তারি পড়তে পারে। পোস্ট গ্রাজুয়েট হচ্ছে 0.01%। অর্থাৎ এই দেশের, এত বড় দেশ, 1.24 বিলিয়ন দেশের 0.011% হচ্ছে পোস্ট গ্রাজুয়েটে চান্স পায় পড়ে। যেটুকু শুনলাম সে একটি সৎ মেয়ে ছিল, কিন্তু আপনাকে বলবো যে একটা গর্ব করুন যে সে আপোষ করেনি। যেটুকু আমি সংবাদ মাধ্যমে শুনলাম যে শেষ নিঃশ্বাস যখন সে নিচ্ছিল তখনও সে প্রতিবাদ করে গেছে। সে প্রতিবাদকে আমি সালাম জানাচ্ছি। সে আমার ছাত্রী হতে পারতো, আমি ডাইরেক্টলি তাকে পড়াইনি, কিন্তু সে আপোষ করেনি। আজকে আমি সবাইকে এটাই বলতে চাইছি, আমি অ্যাজ এ টিচার এতদিন পড়াচ্ছি, যে তিলোত্তমা মানে যে যদি আজকে একটা মেডিকেল ডাক্তারের অন ডিউটি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মেয়ে যারা স্কুলে যেতে পারেনি তাদের কি অবস্থার মধ্যে এই দেশে আমরা বাস করছি। মহাভারতে যখন দ্রৌপদী বস্ত্রহরণ হয়েছিল, তখন দ্রৌপদীর বস্ত্রহরণ শুধু হয়নি, সেখানে একটা শিক্ষা ছিল যে সেখানকার কুইনের যদি এই আচরণটা হতে পারে, তাহলে সেটা যদি গল্প হয় সেখানকার সাধারণ মানুষের উপরে কি হয়। তাই আমার মনে হয় সময় এসছে যে যেখানে একটি মেয়ে শেষ শিখায় পৌঁছাতে পারে নলেজের, যেখানে সে ভাবতে পারে যে আমি 0.01%-এর হচ্ছে হিমালয়ের মতন শিখরে পৌঁছেছি, এখানে আমি মানুষের সেবা করে যাব, তাকে সেবা করতে দেওয়া হলো না। আজকে আমরা এই আলোচনা করছি না যে আমাদের দেশে এই মেয়েটি ম্যাডাম কিউরি হলো না কেন। আমরা আলোচনা করছি যে কি করে এই মেয়েটির জীবনটা শেষ করে দেওয়া। যেটুকু শুনলাম, সে শুধু সেবা করতে চেয়েছিল। সে একটা কোভিডের সময়ও কাজ করেছে। সেই মেয়েটাকে কেন আমরা হারালাম? যদি এর উত্তর খুঁজতে হয়, তাহলে আমি আমার ছাত্রদের বলবো, সমাজে প্রত্যেকটা মানুষকে বলবো যে কান্ট উই ফ্রি এডুকেশন অ্যান্ড হেলথ ফ্রম পলিটিক্স? কেন একজনের চাকরি করতে গেলে মেডিকেল কলেজে গভর্নমেন্টের আন্ডারে কাজ করতে হয়? আমি প্রাইভেটের কথা বলছি না, কিন্তু একটা বডি বানিয়ে ইন্ডিপেন্ডেন্ট করা যায় না যেখান থেকে বিজ্ঞানী কথা বলবে? আরেকটা কথা হচ্ছে, রেপ শুধু ফিজিক্যাল হয় না, রেপ হচ্ছে ইন্টেলেকচুয়ালও হয়, রেপ হচ্ছে দৃষ্টি দিয়েও হয়। আমরা বাসে ট্রামে যখন চলছি তখন কত রকম মেয়ে সহ্য করে যায়। আমরা আপোষ করি কোনোদিন পলিটিক্সের কাছে, আপোষ করি চাকরিটা বাঁচাতে গিয়ে। আমরা কিন্তু সেদিনই এই পথটাকে খুঁজে দিয়েছি। আমি আবেদন করব যে 1 মিনিটের জন্যে, যে পশ্চিমবঙ্গে আমি ছোটবেলায় দেখেছি যে একটা মেয়েকে টিটকারি রাস্তায় করা যায় না,
সেই পশ্চিমবঙ্গর আজকের পশ্চিমবঙ্গ নেই। প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে। আমরা যারা মিডিয়াতে দেখাই ওমেনকে পণ করে দিয়েছি, মেয়েদের পণ করে দিয়েছি কিছু বিক্রি করার জন্য, কিছু মুনাফা করার জন্য, যে ফিল্মের যারা ডিরেক্টররা রাস্তায় আজকে নামছেন, আপনারা ভাবুন যে আমরা একটা মেয়েকে কোথায় করে দিয়েছি। আজকে সে বুদ্ধি দিয়ে বিচার হয় না, আজকে ম্যাডাম কিউরিকে আমরা শেষ করে দিচ্ছি। একটা ম্যাডাম কিউরি না, আমি সারা জীবন নবজাত শিশুকে বাঁচিয়েছি, বাঁচাতে গিয়ে রাতের পর রাত জেগেছি। কেন? মনে হয়েছে এই বাচ্চাটা একদিন বাঁচলে আচার্য পিসি রে হবে, জগদীশচন্দ্র বোস হবে, সত্যেন বোসের মতন বোস পার্টিকেল করবে, না হলে ঋত্বিক ঘটক হবে, যে কোনোদিন আপোষ করতে শেখেনি। যদি এটাকে প্রিভেন্ট করতে হয়, আমাদের প্রত্যেক দিন ভাবতে হবে এডুকেশন অ্যান্ড হেলথ শুড বি ফ্রিড ফ্রম পলিটিক্স। আমি চাকরি করব, আমাকে আমার রুগীরা জাজ করবে। আমি একজন টিচার, আমাকে জাজ করবে ছাত্ররা। যদি ছাত্ররা আমার কাছ থেকে কিছু না পায়, তাহলে আমি শিক্ষক পেশাটা ছেড়ে দিতে হবে। অরুণবাবু, ঠিক এই জায়গা থেকে ছাত্র এবং শিক্ষক যিনি, তার যে রিলেশন একটা হয়, সেটার ব্যাপারটা যেরকমটা আপনি বলছিলেন যে সম্পর্ক গড়ে ওঠে, সেই বিষয়টা যেটা বলছিলেন, সেখান থেকে আমি আরও একটা প্রশ্ন করতে চাইবো। এখানে যে যিনি আরজি করের অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল ছিলেন এতদিন, অর্থাৎ সন্দীপ ঘোষ, তার ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে এবং যারা আরজি করের স্টুডেন্ট তারা অভিযোগ জানিয়েছেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তিনি নাকি মানসিক নির্যাতন করতেন এই স্টুডেন্টদেরকে, এবং তা নিয়ে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিবের কাছে তারা অভিযোগও জানায়, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। দেখুন, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনাদের এই কথার মধ্যে যদি 1%ও ট্রুথ থাকে, তাহলে কোনো সোসাইটি তাকে টিচার হিসাবে, প্রিন্সিপাল হিসাবে কোনো জায়গায় রাখা যায় না। কিন্তু একটা কথা আমি আবার বলবো, আমি এই কথাগুলো শুনে আমি ডক্টর সন্দীপ ঘোষকেও চিনি না, আমি মেয়েটাকেও চিনি না, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, এত যদি স্টুডেন্টের বিরুদ্ধে আছে, তাহলে উনি একবার নিজে ভাবলেন না? তখন তার এক ক্লাসমেটকে আমি ফোন করলাম, যে এক সময় আমার সঙ্গে কাজ করেছে, আজকে তার বিশাল নাম ডাক। আমি বললাম, তো তোমার সঙ্গেই তো ডক্টর সন্দীপ ঘোষ পড়াশোনা করেছেন, কেমন ছিলেন ছাত্র জীবন? বললো, ছাত্র জীবনে তো ভালোই ছিল। তার মানেই হচ্ছে উত্তরটা লুকিয়ে আছে। একজনকে সন্দীপ ঘোষ করা হয় এই পলিটিক্যাল সিস্টেম। এই পলিটিক্যাল সিস্টেম চায় এক সন্দীপ ঘোষকে সরিয়ে দিলে আরেক সন্দীপ ঘোষ জন্মাবে। যদি আমরা ফান্ডামেন্টাল কথা না বলি যে আমরা যারা চাকরি করছি, হেড অফ ডিপার্টমেন্ট হচ্ছি, প্রিন্সিপাল হচ্ছি, আমরা কোনো দাসখতে নাম লেখাইনি। সে যে কোনো গভর্নমেন্ট থাকুক, সেন্টারে থাকুক, স্টেটে থাকুক, বাম থাকুক, আমি কেন, আমার পরিচয় হচ্ছে আমি টিচার, আমি ছাত্রদের কাছে, রুগীদের কাছে মাথা নত করে তাদেরকে হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য আমার জন্ম, আমার প্রফেশন। নাকি আমি অমুক রাজনৈতিক পার্টি বা অমুক রাজনৈতিক পার্টিকে খুশি করব। এটা দিয়ে কি মুক্তি হবে না? যদি না মুক্তি হয়, তাহলে এই দেশের আমরা স্বাধীন হলাম কেন? যখন দেশ স্বাধীন ছিল না, তখনও হাসপাতাল চলছিল, তখনও আরজি কর চলছিল, তখনও শিক্ষক ছিলেন, তখনও রুগী ছিলেন। আমরা স্বাধীন হলাম, ভগৎ সিং থেকে আরম্ভ করে মাস্টারদা, তারা প্রাণ দিলেন যে আমাদের চিন্তাধারা স্বাধীন হতে হবে। শুধু আমি খাবার পেয়ে গেলাম, চাকরি পেয়ে গেলাম, এটা স্বাধীনতা নয়। এই দেশের জন্ম হয়েছে স্বাধীন চিন্তাধারা, সেই স্বাধীন চিন্তাধারার কাছে আমার প্রশ্ন, আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? যদি না হই, কেন দাসখতে, কোনোদিন ব্রিটিশের দাসখতে নাম লিখিয়েছিলাম, আজকে পলিটিক্যাল পার্টির কাছে নাম লিখিয়েছি? তাহলে আমাদের ডাক্তার হওয়াটা কি উপযুক্ত? রুগী না হলে ডাক্তার হয় না, রুগীর স্বার্থ যদি না ঠিক হয়, তাহলে ডাক্তার হয় না। আমার প্রথম সিক নিউবর্ন কেয়ার ইউনিট একটা রুগী আমাকে বলেছিল যে এমন একটা ইউনিট বানান যেখানে আপনার বাচ্চা হোক বা আমার বাচ্চা হোক একইভাবে বাঁচতে পারে। ডাক্তারের বাচ্চা আলাদা কিছু নয়, পলিটিশিয়ানের বাচ্চা আলাদা কিছু নয়। সেদিন দেবেন মহতো হাসপাতালে আমি আমার জীবনটা শুরু করেছি। এতদিন জীবনের মধ্যে আমার ছাত্রদের বলতে চাই,
ঠিক আছে, তুমি কি হারাবে? চাকরি হারাবে, পয়সা হারাবে, বাড়ি হবে না। আমারও তো কলকাতায় বাড়ি নেই, কিন্তু আজকে গর্বের সঙ্গে বলতে পারি আমার বহু বাড়ি আছে। আর আমাদের মতন মানুষের অভাব হবে না কারো বাড়িতে থাকার। একটা ডাক্তার, সে আজকের জন্য বাঁচে না, সে তার রোগীর মধ্যে অনন্তকালের জন্য বাঁচে। যে শিশুটাকে আমি হয়তো আজ থেকে 25 বছর আগে বাঁচিয়েছিলাম, সে আজকে ডাক্তার হয়েছে, আইএএস অফিসার হয়েছে। সে যদি সমাজের কল্যাণ করে, তাহলে আমার সে পরিশ্রমটা কাজে লেগেছে। আজকে আবার বলছি যে এই পলিটিক্যাল সিস্টেমটাকে ভেঙে দিন। কেন আমার পোস্টিং কোথায় হবে সেটা ঠিক হবে না আমার কাজের মেরিটে? কেন কোনো পলিটিশিয়ান ঠিক করবে? হ্যাঁ, ইলেক্টেড গভর্নমেন্টের তাদের দায়িত্ব আছে, কিন্তু তারা তো একটা বোর্ড বানাতে পারে, তারা পয়সা দিতে পারে, তারপরে একটা ইন্টেলেকচুয়াল গ্রুপকে চালাতে দিন না। আজকে আমি বলতে চাইছি, যেদিন আমার দেশ স্বাধীন ছিল না, আমাদের চিন্তাধারা স্বাধীন ছিল। পশ্চিমবঙ্গ তার স্বাধীন চিন্তাধারার জন্য গোটা দেশের মধ্যে, গোটা পৃথিবীর জন্য মান পেয়েছিল। আজকে আমরা মানুষকে রিডিউস করে দিয়েছি ছেলে মেয়ে, ধর্ম, জাতি। একটা মেয়ের ধর্ষণ হয়নি, গোটা সমাজের ধর্ষণ হয়েছে। এটার মুক্তি হচ্ছে ফ্রি অল এডুকেশন অ্যান্ড পলিটিক্স ফ্রম দ্য গভর্নমেন্ট। এই জন্যই স্বাধীন ভারতবর্ষের কল্পনা করেছিলেন, যার জন্যে বটুকেশ্বর দত্ত থেকে আরম্ভ করে ভগৎ সিং মারা গেছেন। অরুণবাবু, আরও একটা তথ্য আমাদের কাছে এসেছে যে তিলোত্তমার পরিবার জানিয়েছে যে তাকে নাকি সিনিয়ররা ট্রিটমেন্ট করতে বাধা দিত। এরকমও তথ্য সামনে আসছে, এরকমও অভিযোগ সামনে আসছে। আমি আবার বলছি যে এটা আমি জানি না, কিন্তু একটা কথা আমি জানি আমার এত বছরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, যে আমি যখন ঠিক করেছিলাম যে পশ্চিমবঙ্গ ফিরব, ও তো একটা ছাত্রী, তখনও আমার মনে হয়েছে যে মানুষের কল্যাণ করতে গেলে, ভালো করতে গেলে কার বিরুদ্ধে আমি লড়াই করছি। আমি কর্পোরেট সেক্টরে যাইনি, তার কারণ আমি সবসময় মনে করি যে ভারতবর্ষের প্রত্যেকটি বাচ্চার অধিকার আছে স্বাস্থ্য, শিক্ষা। তার জন্যে এটাই অ্যাসিওর্ড হেলথ। আমি যখন এই দেশে জন্মেছি, আমি কোন বাড়িতে জন্মেছি ইম্পর্টেন্ট। এবার সে রোগী সেবা করতে গিয়ে বাধা দেওয়াটা, ইট ইজ আনইমাজিনেবল। এবং এটাকে মিছিল করে মোমবাতির, আজকে 2 দিন পরে এই রাগটা শান্ত হয়ে যাবে। শেষ কথাটা বলুন, কেন সেই আগেকার আরজিকর ফিরবে না? যখন আমি কলকাতায় পড়তাম নীলরতনে, তখন ছেলেমেয়েরা একসঙ্গে ডিউটি করত, কথা শেয়ার করত, রোগীদের কথা ভাবত। একদম তাই, একদম তাই অরুণবাবু। যত প্রাক্তনীরা রয়েছে তারাও এই একই কথা বলছে, কেন সেই আরজিকরের আগের ছবিটা ফিরবে না, যেখানে ছেলে মেয়ে একসঙ্গে ডিউটি করতো, যেখানে একটা ভয়ের পরিবেশ ছিল না, একটা সেফ একটা পরিবেশ ছিল। অবশ্যই আমাদেরও সেদিকে নজর থাকছে এবং এই সমস্ত প্রশ্নই বারবার করে আসতে থাকছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম অরুণ সিং, জাতীয় উপদেষ্টা শিশু সুরক্ষা কেন্দ্রীয় সরকারের সঙ্গে।